ওস্তাদ জি, লোগোটা কি নতুন না আগেই ছিল? আমাদের আল ফালাক একাডেমি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও কোরআন সহিহ কোরআন ক্লাসে তাজবিদুল কোরআন ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতে শুকর বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের রমাদান 6 এবং ক্লাস নাম্বার 5, আমরা পঞ্চম ক্লাস করবো আজকে ইনশাল্লাহ। আমরা আজকে আমাদের ক্লাসে যে বিষয়গুলো পড়ব সেগুলোর মধ্যে হচ্ছে তানবিন। এই তানবিন এর সাথে আমরা ইনশাল্লাহ আজকে আমরা পরিচিত হব। আমরা এই তানবিনকে খুব সহজে করেছি দুই জবর দুই জের দুই পেশ কে তানবিন বলি, এটা আমরা পড়েছি। বাট আমরা এগুলোর আরবি যে টার্ম গুলো এগুলোর সাথে পরিচিত হব। আমরা এর আগেও বলেছিলাম যে জবর জের পেশ, এই যে টার্ম গুলো এগুলো আরবি টার্ম না, এগুলো হচ্ছে উর্দুতে বলা হয় এগুলোকে জবর জের পেশ, আর আরবিতে বলা হয় ফাতহা কাসরা দম্মা, যেগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। এবং আমরা সুকুনের ব্যবহারটাও গত ক্লাসে দেখেছিলাম। আজকে ইনশাল্লাহ ওই যে দুই জবর, অর্থাৎ আমরা যখন দুইটা ফাতহা একসাথে থাকবে তখন এটাকে কিভাবে পড়া হয় এটা ইনশাআল্লাহ আজকে আমরা দেখবো। এটাকে আরবিতে বলা হয় ফাতহাতানি কাসরাতানি দম্মাতানি। ফাতহাতান মানে দুই ফাতহা, কাসরাতান দুই কাসরা, দম্মাতান দুই দম্মা। এবং এগুলো কোরআন থেকে অনুশীলন করবো ইনশাআল্লাহ। কোরআনে এগুলো কোন হিসাবে আসছে এবং কিভাবে থাকবে ইনশাআল্লাহ তখন এই বিস্তারিত ইনশাআল্লাহ আমরা পড়বো। তো আলহামদুলিল্লাহ, এখনো আমাদের সাথে অনেকেই জয়েন করেনি। এই ফাঁকে আমরা গত ক্লাসের যে বিষয়গুলো পড়েছিলাম সেটার একটা রিভিশন করে নিই ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে মৌলিকভাবে যে বিষয়টা পড়েছিলাম সেটা আমরা সুকুনের ব্যবহার দেখেছিলাম, তাই না? সুকুনের ব্যবহার দেখতে গিয়ে আমরা পড়েছিলাম যে সাধারণত সুকুনটা আমরা তিন ভাবেই পাবো। একটা হচ্ছে এরকম গোল চিহ্নের মতো থাকবে, আবার এরকম থাকবে, এরকম থাকতে পারে। এই তিন ভাবে আমরা মূলত সুকুনটাকে দেখতে পাবো, তাই না? এবং সুকুন পড়ার সময় আমরা বলেছিলাম নর্মালি, যেমন এই যে আমি বাতে সুকুন দিলাম, তো বাতে সুকুন দেওয়ার সঙ্গে সঙ্গে এই বা কিন্তু পড়া যাচ্ছে না। এই বাকে পড়ার জন্য আমার পূর্বের কোনো শব্দের হরকতের হেল্প নিতে হবে। আমরা বলুন তো মাশাআল্লাহ, এখানে হরকত কাকে বলে? আমরা পড়েছিলাম হরকত কাকে বলে। পাতা কাসরা দম্মা। এইখান থেকে আমরা পড়েছিলাম আমার এখানে ক্লাস কাকে বলে, তাই না? তো আমরা হরকত করেছিলাম যে ওই যে ফাতহা কাসরা দম্মা এগুলোকে একসাথে হরকত বলা হয়, তাই না? জি। মনে আছে আপনাদের? জি ওস্তাদ। হরকত বলা হয়। তো আমরা নরমালি এই সুকুনকে যখন উচ্চারণ করব, এই সুকুনকে উচ্চারণ করার সময় আমাদের অবশ্যই তার পূর্বের শব্দের হরকতের হেল্প নিতে হবে। হেল্প নিয়ে তখন এটাকে উচ্চারণ করতে হবে। যেমন এখান থেকে আমরা যদি বলি প্রথমে একটা বা, এখানে বাদে কথার কথা এখানে ফাতহা আছে, এরপরে যদি বা থাকে সুকুন থাকে তাহলে এই বাটা উচ্চারণ হবে। তাহলে সুকুনযুক্ত অক্ষর কখনোই একাকী উচ্চারণ হতে পারেন। পারে না। সব সময় তাকে তার পূর্বের হরফের হেল্প নিয়ে উচ্চারণ করতে হবে।
এখন এটাকে যদি আমরা পড়তে চাই তাহলে কি পড়বো? বা ফাতহা বা সুকুন বাব, তাই না? বাব, বাব বা ফাতহা বা সুকুন বাব। বাব মাশাআল্লাহ, এটাই ছিল মূলত আমাদের গত ক্লাসের সুকুনের ব্যবহার। যদি আমি এখানে আবারও বা, এখন কি বা পড়া যাবে? পড়া যাবে না। না যদি বাতে কাসরা থাকে তাহলে কি হবে? বা কাসরা বিব বা সুকুন বিব বিব, বিব। তাই না? সিমিলারলি দম্মা দিয়েও তাই, বা কাসরা বা সুকুন বুব। বুব তাহলে বুব বা বিব, বুব। বিব Right. বুব যদি এরকম একটা আমরা বুঝে যাই তাহলে বাকিগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, তাই না? জি সহজ হয়ে যাবে না ইনশাল্লাহ। মাদুর সাহেবের বাসায় না উপরে কাছে যাবে ওকে, তাহলে আমরা এখান থেকে, এইটা ছিল আমাদের গত ক্লাসের পড়া। আমরা এখান থেকে বাব বিব বুব, বাব বিব বিব বুব, বুব এই জিনিসগুলো আমরা পড়েছিলাম। তাহলে আলটিমেটলি আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে সুকুনের ব্যবহার। আজকে আমরা পড়বো হচ্ছে তানবিন। হ্যাঁ, তানবিন শব্দটাকে এইভাবে লেখা হয়, তানবিনুন। এটা ওই যে আপনারা আমাদের সাথে যারা ওই যে আরবি ল্যাঙ্গুয়েজ পড়েন বা আমাদের গ্রামারের ক্লাস যারা করেন তারা ঠিক বুঝে যাবেন। এটা হচ্ছে আমরা ওই যে নাউওয়ানা ইনাউবিনু তানবিনুন ফর্ম 2 থেকে এটা ব্যবহার। হ্যাঁ, অর্থ হচ্ছে তানবিন দেওয়া, ঠিক আছে? এখন আমরা ওই যে দুই জবর দুই, যে দুই পেশকে কেন তানবিন দেওয়া বলি, এখানে কেন তানবিনের কথাটা আসলো, এখানে এই যে নুনের কথাটা কেন আসলো, এটাও আমরা এখান থেকে দেখে যাব। তো তানবিন যেটা, এই তানবিনটা নরমালি হচ্ছে এই যে কোনো যখন ডাবল ফাথা থাকবে, এই যে ডাবল ফাথা, এখানে ডাবল ফাথা হয়ে গেল না? এটা আমরা দেখতে পাচ্ছি ডাবল ফাথাটা। জি ফাতাতাইন হ্যাঁ, ফাতহাতাইনি, এটাকে বলা হবে ফাতহাতানি। হ্যাঁ, সিমিলারলি আমরা এরকম পেয়ে যাব হচ্ছে ডাবল কাসরা। কি পাবো এখানে? কাসরাতাইন কাসরাতুন, তাই না? ডাবল কাসরা। এবং এখানে আমরা পাবো হচ্ছে ডাবল দম্মা, দম্মাতায়। দাম্মাতাইন রাইট, তাহলে ডাবল দম্মা। তাহলে এই যে ডাবল ডাবল পেশ, ডাবল জবর, এগুলোকে এখানে ব্যবহার, এগুলো কিভাবে ব্যবহার হয়, কার সাথে কিভাবে হবে, আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, নরমালি হচ্ছে আমরা এই যে তানবিন শব্দের যে ব্যবহারটা দেখবো, এই ব্যবহারে প্রত্যেকটা শব্দের শেষে একটা নুনের মতো থাকবে। কথার কথা, এখানে দেখুন আমরা একটা হরফ দিলে হচ্ছে বা, তাই না? এখন বাতে যদি আমি, জি মিউট করে দিতে হবে, ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা ওকে, আমাদের কথা বলার যখন প্রয়োজন হয় একটু নিজেরা মিউট করে নিব, তাহলে অন্যদের জন্য একটু সহজ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, রাইট, ওকে। তো এখানে দেখুন তো, আমরা মূলত তানবিনটা কিভাবে পড়বো। হ্যাঁ, তানবিন শব্দটা আমরা কিভাবে পড়বো, এখানে আমি বাতে দিলাম হচ্ছে ফাতহা, এরপরে যদি এখানে নুন দিই তাহলে কি হলো? বা বান ফাতহা নুন বান সুকুন বান, তাই না? জি বা ফাতহা নুন সুকুন বান। সিমিলারলি যদি বাতে ডাবল ফাতহা থাকে তখনও এটাকে বা ফাতহাতানি বান বলা হয়। বুঝতে পারলেন? এখানে এইটার মূলত যদি আমরা এটাকে বানান করতে চাই বা স্পেলিং করতে চাই, তখন একটা নুন সহ স্পেলিংটা আসে, মানে তানবিনের মধ্যে অলওয়েজ একটা নুন সুকুন থাকে, তানবিনের মধ্যে অলওয়েজ কি থাকবে? একটা নুন। নুন সুকুন নুন। থাকবে। রাইট, এইটার উচ্চারণও যেটা, এইটার উচ্চারণও সিমিলার, বান, তাই না? বান। এখন এরকম যখন শব্দ আমরা দেখব, এই যে ডাবল ফাতহা যখন থাকবে ফাতহাতানি, তখন এরপরে এডিশনালি একটা আলিফ লিখতে হয়। এটা হচ্ছে রাইটিং প্রিন্সিপাল, লেখার নিয়ম এটা, এখানে আর কোনো কথা নাই, জাস্ট শুধু লেখার নিয়ম হিসাবে একটা আলিফ এখানে আসবে, আলিফটা লিখতে হবে। কাসরাতাইনি বা দম্মাতানির বেলায় এই আলিফটা লিখতে হবে না, শুধুমাত্র ফাতহাতানি যখন থাকবে তখন এই আলিফটা লিখতে হবে। তো সিমিলারলি যদি এখন আমি বলি বা কাসরা নুন সুকুন, কি হবে?
বার বিন বা কাসরা নুন সুকুন কি হলো? বিন বিন, তাই না? বিন। এটার উচ্চারণ কি? বিন বা কাসরা তাইনি বিন, একই, তাই না? একই উচ্চারণ। এইখানে আলিফ দিতে হবে না, হ্যাঁ? বা দম্মা নুন সুকুন কি হলো? বুন, তাই না? বুন, বুন। বা কাসরা নুন সুকুন বুন। তাহলে এই দম্মাতাইনিও বুন, বা দম্মাতাইনি বুন, বা দম্মাতাইনি বুন। বুঝতে পারলাম? এখন আমরা আসি, আমরা তো এখান থেকে একটু দেখে পড়লাম, এখন আমরা আমাদের ক্লাসে আসি, তাহলে আমরা ক্লাসে মৌলিকভাবে বুঝতে পারবো। তাহলে ক্লাসে আমরা তানবিন বলতে কি বুঝলাম? ফাতহাতাইনি, কাসরাতাইনি, দম্মাতাইনি, তাই না? ফাতহাতাইনি, কাসরাতাইনি, দম্মাতাইনি, এগুলোকে একত্রে বলা হয় তানবিন। এগুলোকে একত্রে কি বলা হয়? তানবিন তানবিনুন, তানবিন বলা হয়, হ্যাঁ? ওকে, তো আমি তাহলে ভিতরে গেছি এখন আমরা আমি আসি ওইদিকে তানবিন পরিচিতি। আমরা তানবিনের সাথে একটু পরিচিত হব এখন। নরমালি হচ্ছে দুই ফাতহা ফাতহাতাইন, দুই কাসরা কাসরাতাইন এবং দুই দম্মা দম্মাতাইনকে আরবিতে বলা হয় তানবিন। কি বলা হয়? তানবিন তানবিনুন, তানবিন বলা হয়। যথা যেমন ফাতহাতাইনি মানে হচ্ছে দুই ফাতহা, দুই ফাতহা একসাথে যখন থাকবে তখন এটাকে বলা হবে ফাতহাতাইনি, ফাতহাতাইনি, হ্যাঁ? দুই কাসরা যখন এক সাইডে থাকবে তখন এটাকে বলা হয় কাসরাতানি, হ্যাঁ? কাসরাতান মানে দুই কাসরা। দুই দম্মা যখন থাকবে দম্মাতানি, হ্যাঁ? দুই দম্মা। যেমন বা ফাতহা, বা ফাতহাতাইনি, বান, বান বান বলেন, এটা স্পেলিংটাও শিখি আমরা। বা ফাতহাতাইনি বান, ফাতাতাইন বান হ্যাঁ? আবার বলেন ফাতাতাইন বান তাইন কাসরাতাইন দুই কাসরা বা কাসরাতাইন ফাতাতাইন বান বা দম্মাতাইন ওকে, এরপরে হচ্ছে বা কাসরাতাইনি বিন, বিন বা দম্মাতাইনি বুন, তাই বুন না? বান বিন বুন, বুন বান বিন বুন, বলি বান বিন বান বুন বিন বুন রাইট, বান বিন বুন। আবার বলি বা ফাতহাতাইনি বান, বা ফাতাতাইন বান বা বা কাসরাতাইনি বিন, বিন বা বা মাতাইন দম্মাতাইনি বুন, বান বিন বুন, বান বিন বান বুন, তাই না? বিন মাশাআল্লাহ। এখন এই তানবিনের বিশেষত্ব হলো তানবিন সর্বদা শব্দের শেষাক্ষরে হয়। তানবিন সর্বদা শব্দের শেষাক্ষরে হয়, মাঝখানে বা শুরুতে কখনো তানবিনের ব্যবহার হয় না। তো তানবিনের ব্যবহারটা সবসময় কোথায় হবে? শব্দের শেষে শেষ অক্ষরে। একটা শব্দের শেষ অক্ষর যেটা, সেইখানে শুধুমাত্র তানবিন হতে পারবে, শুরুতে বা মাঝে তানবিনের ব্যবহার হয় না। দুই ফাতহার পর একটি অতিরিক্ত আলিফ থাকে যা পড়ায় আসে না। এটাকে ওই যে বান লম্বাও করা যাবে না, মাত করেও পড়া যাবে না, জাস্ট এটা লিখাই থাকবে, পড়াই থাকবে না, লিখাই থাকবে, পড়াই থাকবে না। তো তানবিন সম্পর্কে আমরা এডিশনালি দুইটা কথা জানলাম, সেটা হচ্ছে তানবিন সর্বদা শব্দের শেষে থাকবে, শুরুতে বা মাঝখানে থাকবে না। এবং তানবিনের পর যদি শুধুমাত্র দুই ফাতহা, যে ফাতহাতাইনি যেটা, এই ফাতহাতানির পর একটা অতিরিক্ত আলিফ লিখতে হবে, যেটা লিখাই থাকবে, পড়ায় আসবে না। তো তানবিন সম্পর্কে এখানে আমরা ক্লিয়ার একটা ধারণা পেলাম, আলহামদুলিল্লাহ। রাইট, এখন একটু আপনাদের কাছ থেকে একটু শুনি এই তানবিন সম্পর্কে। বলুন তো তানবিন কাকে বলে? আমরা পড়লাম, বলি একটু তানবিন কাকে বলে? দুই জবর দুই পেশ দুই ফাতাতাইন দম্মাকে তানবিন জবর কিন্তু বলি নাই। ফাতাতাইন দুই দম্মাতাইন একসাথে তানবিন বলে রাইট, ফাতহাতান, কাসরাতান, দম্মাতান, এগুলোকে একসাথে বলা হয় তানবিন, তানবিন তাই না? তো তানবিনটাকে যদি আমরা বাতে দিয়ে পড়ি তাহলে বা ফাতহাতাইনি কি হবে? বা বান। ফাতহাতাইন বা কাসরাতাইনি বিন 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 বা দম্মাতাইনি বুন বুন। কি হলো তাহলে? বান বিন বুন বুন। এরপরে আমরা তানবিন সম্পর্কে দুইটা
অতিরিক্ত কথা আজকে জানলাম। একটা হচ্ছে তানবিনটা সবসময় কোথায় হবে? শব্দের শেষে শব্দের শেষে অক্ষরের হবে, শেষে। শুরুতে বা মাঝখানে তানবিন হবে না, তাই না? রাইট। এরপরে আমরা তানবিন সম্পর্কে আরেকটা কথা বললাম, শুধুমাত্র দুই জবর অর্থাৎ ফাতহা তানি এরপরে একটা আলিফ লেখা থাকবে। আলিফটা কি পড়ায় এবং লিখায় দুই ভাবে আসবে? না, লেখায় আসবে, পড়ায় লিখায় আসবে। আসবে, পড়া হবে না। লিখায় থাকবে, পড়ায় আসবে না। এগুলো কিন্তু কুইজের মতো মাঝে মাঝে আমরা ধরবো আপনাদেরকে, হ্যাঁ একটু বলবেন, ছোট ছোট করে বলবো ইনশাল্লাহ। এখন আমরা এখানে হরফের মধ্যে তানবিনের অনুশীলনটা এখান থেকে আমরা দেখব। প্রথমে এখানে আমরা হরফটি বা, তাই না? আপনারা ওই যে আমরা গত ক্লাসের মতো স্পেলিং করে ফেলবেন। বলুন তো, এটা স্পেলিং করেন তো। বা ফাতহাতানি, বা ফাতাতানি বান, 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 বা কাসরাতানি বাত, বিন, 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 বা বা দাম্মাতানি বুন, 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 বান, বান, বিন, বুন। বুন, আরেকবার বলি, বান, বান বিন বুন, কাসরাতাইন বা বান, কাসরাতানি বান, বা কাসরাতাইন বুন, বিন, বা বান, দম্মাতাইন বিন, বুন। তাইন, মাশাআল্লাহ, বুন, রাইট। এখন তা দিয়ে বলি, তাহলে তা হুজুর বা একটু মানে তা, আমরা কি বা ফাতাতাইন তান, 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 তা টান, কাসরাতাইন তিন, তা কাসরাত, তা তা কাসরাতাইন দাম্মাতাইন টান, তুন, তুন, তান তিন তুন, রাইট, তান তিন তুন, তা হুজুর তা তো হুজুর কিন্তু একটু নরমালি পড়তে হবে, তাই না? হুজুর একটু ক্লিয়ার হওয়ার জন্য একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে কি যে আমরা যখন উচ্চারণ করে পড়বো বা হাত্তা তানি না তাইন, কোনটা বলবো? দুইটাই শুদ্ধ। আচ্ছা আচ্ছা, তানি তাহলে আমরা তাইনি দুইটাই শুদ্ধ, দুইটাই বলতে পারবেন, হ্যাঁ। আচ্ছা তা তানি তানি বলবো ফাতাতাইন, আমরা, যেটা ঠিক আছে তানি বলবো। ভা ফাতাতাইন, ওকে, এবার আমরা এই যে এই গোলতা দিয়ে বলি, গোলতা বলেন তো, গোলতা দিয়ে কি হবে? তান, তান, তা ফাতহাতাইনি তা ফাতাতাইন ফাত্তা তান, তানি তান, তা কাসরাতাইনি তিন, তা তিন, তা তা দাম্মাতাইনি 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 তুন, তা তুন, তান তিন দাম্মাতানি তুন, তুন। তুন। এখন আমরা যখন এই যে গোলটা পড়লাম, তখন এই জায়গায় আপনাদের একটা ছোট্ট প্রশ্ন আসার কথা যে উস্তাদ, আমরা তো এই যে এই জায়গায় পড়লাম হচ্ছে যদি আলিফ, দুই জবরের পর আলিফ লেখা হয়, এইখানে তাতে দুই জবরের পর আলিফ কেন লেখা হলো না, তাই না? বলতায় এটা সময় আসে হচ্ছে ওই যে ব্যতিক্রম, হ্যাঁ। আমরা এইখানে যেটা পড়লাম, এই যে নিয়মটা, এটার এক্সেপশন হচ্ছে এটা, গোলতাতে যদি দুই জবর থাকে তাহলে ওই জায়গায় আর আলিফটা লেখা হয় না, হ্যাঁ। নরমালি যদি দুই জবর থাকে, দুই জবর বা ডাবল ফাতহা, এরপরে রাইটিং প্রিন্সিপাল হিসেবে একটা আলিফ লেখা হয়, কিন্তু গোলতাতে যখন দুই জবর থাকে তখন এরপর আর আলিফ লেখা হয় না। এই জন্য এখানে তা ফাতহাতাইনি তান তিন তুন হলো, তাই না? এবার সা দিয়ে বলি, আচ্ছা হুজুর, ওই যে গোলতা, এটা কি সাধারণত শব্দের মাঝখানে হয়? এর কোনো লিঙ্ক আপ হয় না, না? এটা শব্দের মাঝখানে কখনোই হয় না, গোলতাটা এটা শেষে, শব্দের শেষে হয়। শেষে। Right. কখনো যদি গোলতা শব্দের মাঝখানে আসে তখন সেটা লম্বাতাতে কনভার্ট হয়ে যায়। বুঝতে পারলাম? মানে এক কথায় হচ্ছে গোলতা শব্দের মাঝখানে আসবে না, শব্দের শেষে থাকবে, এবং এটা যখন শব্দের শেষে থাকবে, ওই শব্দ যদি আমরা স্টপ করি, অর্থাৎ ওই জায়গায় যদি আমরা থামি, ওয়াকফ করি, তখন সেটা আবার হাতে কনভার্ট হয়ে যাবে। এগুলা ওয়াকফের নিয়মে আমরা পড়বো। আজকে আমরা গোলতা সম্পর্কে জানলাম। গোলতায় যখন ডাবল ফাতহা থাকবে তখন অন্যান্য শব্দের মতো এখানে আলিফ আসবে না, আর হচ্ছে গোলতাটা সবসময় শব্দের শেষে বসবে, শেষে বসবে। রাইট, এটা মাঝখানে কখনোই আসে না। এটা শেষে, ঠিক আছে। গোলতা দিয়ে স্ত্রীবাচক বোঝানো হয়, হ্যাঁ, এটা ওই যে গ্রামারে আমরা পড়বো, হ্যাঁ, গোলতা দিয়ে। স্ত্রীবাচক। Right, হ্যাঁ। তো এখানে সা দিয়ে বলি, এখন আমরা সা ফাতহাতানি
সান সা সা ফাতাতানি কাসরাতাইনি সান ফাতাতাইন সা সান ফাতাতাইনি সা কাসরাতাইন সিন সিন সা দম্মাতাইন সা দম্মাতানি সান সিন সুন সুন সা খুব সান একদম সফট সিন হরফ কিন্তু, তাই সুন না? ওই যে জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে একটু সান মিলিয়ে বলতে সান হবে। সিন তা, হ্যাঁ, সুন জিম শক্ত করে বলবো, তাহলে জিম জা ফাতহাতাইনি জিম জান ফাতাতানি জান জিম কাসরাতাইনি জিম জিন কাসরাতানি জিম জিন দম্মাতাইনি জুন 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 জান জিন জুন জান জান জিন জিন জুন জুন হা দিয়ে পড়ে এখন হা ফাতহাতাইনি হান হা হান ফাতাতানি হান হা কাসরাতাইনি হিন হিন হুন হা দম্মাতাইনি হুন হুন হান হান হুন হিন হিন হুন হুন হান হুন হিন হুন হুন। মাশাআল্লাহ। খ, এটা হচ্ছে মোটা হরফ, তাই না? এই মোটা হরফকে আমরা আরবিতে কি হরফ বলি? হুরুফুল ইস্তিআলা, তাই না? হুরুফুল ইস্তিআলা মোটা হরফ। এরকম হরফ কয়টি? 7টি। সাতটি 7টি, রাইট। এবং আমরা র এর যেহেতু মোটা এবং পাতলা দুটাই আছে, নরমালি র কে আমরা মোটা হিসেবে ধরি, তখন 8টি হয় আর কি। মূলত মোটা হরফ হচ্ছে 7টি। তাহলে খ ফাতহাতাইনি খান হবে, হন বলা অন যাবে অন হন খন। মাশাআল্লাহ, হ্যাঁ। খ ফাতহাতাইনি খন বলেন আবার। খ খ ফাতাতাইন ফাতাতাইনি খন খন এরপর এটা বলেন। খ কাসরাতাইনি খন কাসরাতাইন তিন 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 এরপর এটা বলুন। খরে খ খুন দম্মাতাইন খুন খুন হান হন খিন খিন খুন খুন রাইট। খুন খন খিন খুন, মাশাআল্লাহ। এরপরে দাল দিয়ে বলেন। ফাতাতাইন দান দাল কাসরাতাইন দিন দিন দুন দান মাশাআল্লাহ, দিন হ্যাঁ, দুন রাইট। এরপরে দাল দিয়ে বলি। জারু কাসরাতাইন জান জাল জান জান জাম জাল জিন কাসরাতাইনি জুন দাল জুন দম্মাতাইনি দুন, তাই না? জুন জিন জান দুন, জিন জুন মাশাআল্লাহ, হ্যাঁ। এবার বলেন র ফাতহাতাইনি রন, রন ফাতাতাইনি রন র কাসরাতাইনি দিন, রিন রিন র দম্মাতাইনি রুন, রুন রন রুন রিন রুন রান রন রিন রিন রুন রুন। মাশাআল্লাহ, হ্যাঁ। জা দিয়ে বলি এবার। জা ফাতহাতাইনি জান, জান জান রাইট। জা কাসরাতাইনি দিন, জিন জিন রাইট। জা জা দম্মাতাইনি জুন, জুন জান জান জুন। জান জিন একটু জুন ঝা উচ্চারণ হবে না ওস্তাদ জি, এটা একটু ঝা। যার মতো করে হবে, হ্যাঁ। জা জি জা জিন জুন, হ্যাঁ, যা। জান জিন জুন জা ফাতহাতাইনি জিন জান জুন বলেন। জা জা ফাতহাতাইনি সিন জান, ফাতাতা জিন জা জুন কাসরাতাইনি জা কাসরাতাইনি জিন, সিন জা জা দম্মাতাইনি দম্মাতাইনি জুন, দুন জান জিন জুন। জান জিন জুন আবার বলেন। হান জা সিন সুন জা কাসরাতাইন জান জুন, হ্যাঁ, জান জিন জুন জিন জেনজির মতো জেনজি, হ্যাঁ। জান জিন জুন, জান জিন জুন জিন সিন সান সিন সুন এরপরে সিন ফাতহাতাইনি সান, হান সান সিন ফাতাতাইন সান সিন সিন কাসরাতাইন সিন সিন দম্মাতাইন সুন সুন সান সিন সিন সুন, সান সিন সুন। সিন সুন এবার সিন দিয়ে বলি। সিন কাসরাতাইন সান সিন কাসরাতাইন সিন সিন দম্মাতাইন সুন সুন সান সিন সুন সিন সুন দম্মাতাইনি সুন হান সিন সুন রাইট। এবার সদ দিয়ে বলেন তাহলে। সদ সদ ফাতাতাইন সদ 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 কাসরাতাইনি সদ সিন সদ কাসরাতাইন সিন সদ দম্মাতাইন সুন সদ সিন সুন সদ সিন হান সিন এটা খেয়াল করতে হবে, আমরা ওই যে সিন পড়লাম, তাই না? সদ মোটা করে
এবং সদ, সদ, রাইট। এই দুটার পার্থক্য বুঝতে হবে। সন, সিনটা কোন দিকে সিন, উচ্চারণ যাবে? সুন, নিচের দিকে, বাতাস। পাতলা এটা, তাই না? আর হুম, সদের উচ্চারণটা মোটা। উপরের দিকে যাবে, মোটা হয়ে যাবে, তাই না? সন। জি, জি, যদি আমরা সদ, সিন সিন, ফাতহাতাইনি সন, বলি সিন, সান, সন, তাই না? সন। আর সদ ফাতহাতাইনি সন। হন। এই পার্থক্যটা খেয়াল করতে হবে, তা না হলে সিন এবং আর সদ ওস্তাদ জি, এটা কি সিনের বেলা কি মানে আমাদের একটা শ্বাস বের হবে, আর সদের বেলায় কি বের হবে না বাতাস নাকি বের, বাতাস। বাতাস বের হবে? হ্যাঁ, আর সদের বেলায় হবে না। সদের বেলাও বাতাস বের হবে, বাট উচ্চারণটা মোটা হয়ে উপরের দিকে যাবে। সন, আচ্ছা, সদ, সন, জি, সন, সন, এরকম সন, হবে, হ্যাঁ? সন, দেখুন ওই যে সিন, যখন সনের সুন, বেলায় বলতেছি তখন আমাদের সদ, নিচের যে ঠোঁটটা একটু উপরের দিকে উঠে যায়, হ্যাঁ, সন। সদ, আর সন। যখন সদ, সিনের বেলায় বলি তখন নিচের ঠোঁটটা নিচের দিকে যায়, হুম, সিন, সিন। খেয়াল করে দেখবো, হ্যাঁ, হালকা একটু নড়ে সরে। সন, এক সিন। কথায় হচ্ছে সিনটা হচ্ছে পাতলা হরফ, সদটা মোটা হরফ, হ্যাঁ। সিনটা আমরা ওই যে আকার সহ উচ্চারণ করতে পারি, সান। কিন্তু সন। যখন আমি সদের উচ্চারণ করতেছি তখন কি আমি সান বলতে পারবো? আমাকে কি বলতে না, হচ্ছে? সন, হন। সন, হন। সন, আকার সন, বলা যায়, তাই না? সন। এই পার্থক্য সন, সন আর এটা এবং হলো সুইন, সু, সু, সুইন, মাশাআল্লাহ। এবার আমরা দদের উচ্চারণটা বলি, হ্যাঁ। দদ ফাতহাতাইনি, দন, হন। গদ, অর্থটাই দন। দন, দন, দিন। দন। দন, দদের মাখরাজ কোথায় বলুন অর্থটাই তো? দিন, দিন, জিহ্বার, জিবা উপরের দাঁতের সাথে লাগে দন, যাবে। জিহ্বার উপরে আগা তালুর উপরের সাথে দাঁতের লাগে, পুরা, তাই না? হুম, হুম। দন, উপরের দদ দাঁতের গোড়ার হ্যাঁ, সঙ্গে লাগে। দন, দদ ফাতহাতাইনি, দন, হুম, দদ দন, কাসরাতাইনি, অর্থটাই দন, দিন, তিন। দদ দম্মাতাইনি, দুন, দন। দুন। দন, দন, দিন, দুন, দম বলুন তো। তিন দন। দুন দিন। হ্যাঁ, দন, দদ দিন, দুন, ফাতাতান দ দন, দদ kasratan দন। din তিন। দুন। dod dammatan dun দুন, দদ, dom din dun তিন, দুন, হ্যাঁ। দন। দন, দুন, দিন, এবার ত দিয়ে বলি, তটা কিন্তু পাতলা হরফ নাকি মোটা হরফ? মোটা হরফ, মোটা হরফ। তাহলে ত ফাতহাতাইনি তান তন। হবে নাকি তন হবে? টন, টন, টন তন। হবে, এটাকে যদি ওই তা দিয়ে বলি তাহলে তার মতো হয়ে যাবে, তন হবে এটা। ত ফাতহাতাইনি তন, টন, ত কাসরাতাইনি তিন, তিন, ত দম্মাতাইনি দম্মাতাইনি। তুন, তুন, তুন। তন তিন তুন, tom tin তিন। তুন। রাইট। একই ভাবে আমরা গত ক্লাসে কলকলা হরফ পড়েছিলাম। কলকলা হরফ কয়টি? পাঁচটি, কি কি? হফ, to ba jim dal অবত, জিম, দাল, রাইট। কব। এর মধ্যে দুইটা ভাগে ভাগ করেছিলাম, যে কত, দুইটা হরফ হচ্ছে অর্ধদম্মার অত, মতো হয় এবং তিনটা অত, অর্ধ কাসরার মতো হয়। তো যে দুইটা অত, অর্ধদম্মার মতো হয় সেই জিম, দুইটা দাল, বা, hof to হফ, ক, এবং অত, বাজিম দাল ba jim বা, জিম, dal দাল, oto sa আওয়াজটা নিচের দিকে আসে, হ্যাঁ। তো তটা উপরের দিকে যাবে। কন তিন কুন, কি বলেন? তন। তিন। তুন। টন, মাশাআল্লাহ। তিন, তুন। হ্যাঁ, এখন জ দিয়ে বলি, জ ফাতহাতাইনি, জন বলেন। জন, জ, ফাতাইন, জন, জ কাসরাতাইনি। জিন। কাসরাতাইনি, জিন, জিন, জ। কাসরাতাইন, জিন, dammatan জিন, jun জুন। দম্মাতাইনি, জুন, dom jin জ, জন। মাতাইন, জিন। জুন, জুন। মাশাআল্লাহ। এবার জিন, আইন দিয়ে জুন, বলি, জুন, আইনটা গলার মাঝখান থেকে নিয়ে আসতে হবে, হ্যাঁ। ফাতহাতাইনি, আন, আন, ein আন, আইন। আন, রাইট। আইন ফাতহাতাইনি। আন। কাসরাতাইনি, আইন, ইন, আন। ইন, আইন দম্মাতাইনি, উন, un আন, an আইন, in উন, un ইন, উন, রাইট। আন, আন। আইন, ইন। উন। উন। আন। ইন। ইন, উন। উন। এবার গইন দিয়ে বলেন, গইন ফাতহাতাইনি, ফাতাইন, গন, 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 গন। গন। আইন কাসরাতাইনি, কাসরাতাইনি। গিন, জিন। green রিং, আইন দম্মাতাইনি, দম্মাতাইনি। গুন, gun গুন, dom gin gun আন। গন, তিন। গিন, গুন। গন, গিন, gin গুন, gun গন, dom গিন, gin গুন। gun এবার ফা দিয়ে বলি, ফা,
Taini fan. kasratain tin Domataini fa dammatain kun fan. Fin. Right. an fin kun ফুন এবার কফ দিয়ে বলি of dammatain kon Taini kasratain kon. tin Fit. kon ka dammatain Kun. ফুন kun Kon. কন Tin. কোন কিন কোন রাইট কন কিন ফুন কন কিন ফুন Kon. তারপরে নরমাল কাফ কাফ ফাতহাতাইনি কান কাফ Kan. কান এটা হ্যাঁ কান কান ফাতহাতাইনি কান কান কাফ Kasrataini. দম্মাতাইনি ইন কাফ দম্মাতাইনি Domataini kun. কান কান কিন কোন রাইট Kun. লাম দিয়ে বলি লাম ফাতহাতাইনি Lam. Lam. Taini. দিন An. লুন An. Lum. Lan. Lin. Lun. লান Lam. লুন লুন Lan lin lun. Mim. Katatain. মান Man. Kasratain. Min. Kasrataini min. Min. Dammatain. Mun. মান মিন An. Min. Mun. মুন নুন ইনশাআল্লাহ এবার নুন দিয়ে বলি নুন ফাতহাতাইনি Nan. নান 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 Nun kasratani. Kasratain. Nin. Nun domatan. নুন নুন Nun. নুন Nin. নান নিন নুন Nan nin নান nun. নিন নুন নান নিন নুন নুন মাশাআল্লাহ হ্যাঁ ওয়াও দিয়ে বলি ওয়াও ফাতহাতাইনি One. ওয়ান 1 2 3 One. এটার মতো হ্যাঁ 1 ওয়ান One. হ্যাঁ ওয়াও Wa কাসরাতাইনি kasratani. Win. 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 উইন হয় না কি হয় Win. উইন এখান থেকে Win. উইন উইন রাইট Win. ওয়াও দম্মাতাইনি উন Un. উন তাহলে 1 উইন ওয়ান তিন উন One. Win. Win. ওয়ান উইন One. Win. আরেকবার বলেন এটা 1 One. উইন Win. উইন উন রাইট উইন উন Wow. হাতে বলবো এটা হ্যাঁ এই হাটা হচ্ছে একদম বাতাস বের হয়ে যাবে হ্যাঁ ফাতহাতাইনি হান Han. আ কাসরাতাইনি হিন Hin. আ দম্মাতাইনি Ha domatan. Un. হান হিন Han. উন Hin. Un. হান হিন Han. উন Hin. ওস্তাদজি ওয়াইয়ের উচ্চারণটা কি একটু রিপিট করবেন প্লিজ? প্লিজ অবশ্যই হ্যাঁ বলেন ওয়াও ফাতহাতাইনি ওয়ান 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 ওয়াও কাসরাতাইনি উইন Win. Win. উইন উইন Win. উইন Win. উইন 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 রাইট ওয়াও দম্মাতাইনি উন Un. Un. উন 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 Un. না, হালকা একটু উর মতো উচ্চারণ আসবে আর কি হ্যাঁ উন 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 তাহলে ওয়ান উইন Win. উন One. Un. Win. Un. ওয়ান উইন উন Win. Un. মাশাআল্লাহ হ্যাঁ ওয়ান উইন উন ক্লিয়ার এটা পাই এখন আলহামদুলিল্লাহ ইয়েস হ্যাঁ ওয়ান শুকরান উইন উন রাইট সুন্দর হয়েছে মাশাআল্লাহ One. In. এবার হা দিয়ে বলি হা ফাতহাতাইনি Han. হান Han. হা কাসরাতাইনি Hin. হিন হিন Ha. হা Dam. দম্মাতাইনি Un. উন Han. Han. Hin. Hun. হান হিন হুন রাইট ইয়া দিয়ে বলবো এবার ইয়া ফাতহাতাইনি Yan. ইয়ান ইয়া কাসরাতাইনি ইন ইন ইয়া দম্মাতাইনি উন Yun. উন Yun. ইউন উন না ইউন ইউন রাইট ইয়ান ইন ইউন উইন ইয়ান ইন ইউন ইউন ওয়ান ইন উইন রাইট ইয়ান ইন উন ওয়ান ইন উন রাইট মাশাআল্লাহ আরেকবার বলেন ওয়ান ইন Yan. উন রাইট Yun. এখন আমরা হামজা দিয়ে বলি তাহলে হামজা আচ্ছা, যে এখানে আমার একটু কনফিউশন আছে ওয়া তো উন হয় তাহলে ইয়া উন হবে না ইউন হবে হ্যাঁ এটা তো ইউন হবে ইউন ইউন হ্যাঁ হ্যাঁ সেটাই আমার কাছে আমার কানে আসছে যে উন না ইউন
আচ্ছা ইউন উন ইয়ান ইউন ইউন উন এই যে ইউন, এটা হচ্ছে ইয়া, আর ওয়াও যদি আমরা বলি ওয়াটা তাহলে উন, উন আর এরকম। ইয়া হলি উন ইউন এটা শেষেরটা না দম্মা দিয়ে কম্মা দিয়ে এরকমটা, হ্যাঁ, রাইট। এখন এই যে হামজা আমরা যেটা পড়বো না, হামজার বেলাও তাই। হামজার বেলাও যখন হামজার উপরে দুই ফাতহা দিয়ে লেখা হয় তখন এখানে আলিফ লেখা হয় না, হ্যাঁ। হামজা এবং গোলতা এই দুইটাতে যখন দুই জবর থাকে তখন শেষে এডিশন যে আলিফটা আসার কথা, এখানে এই আলিফটা আসবে। আর বাদ বাকি অন্যান্য যত হরফ আছে সবগুলোর বেলায় আসবে, হ্যাঁ। এখন বলেন তাহলে হামজা ফাতহাতাইনি আন কি হবে? আন। আন আন বলেন, আন 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 হামজা ফাতহাতাইনি আন। হামজা কাসরা তাইনি ফাতহাটা আগে বলি, বলেন হামজা ফাতহাতাইনি আন। আন আন আবার বলেন আন। আন Right. আন হামজা কাসরাতাইনি ইন। ইন হ্যাঁ, একটু ধাক্কা দিয়ে ইন। হামজা দম্মাতাইনি উন। হামজা উন তাহলে আন ইন উন। আন ইন উন। Right. এই যে অনেকটা আইনের ফ্লেভার চলে আসে, আইনের ওই কোনো অংশই থাকবে না, হ্যাঁ। হামজা এটা আন ইন উন। রাইট, আরেকবার বলেন আন আন ইন উন মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আহসানতি। এবার এটাও হামজা, হ্যাঁ, বলেন এগুলো আপনারা বলে ফেলেন। হামজা হামজা ফাতহাতাইনি হামজা ফাতা আন। আন এটা কিন্তু হামজা কখনোই ওয়াও দিয়ে কাসরা বলবো না আমরা, হ্যাঁ। এটা হামজা ফাতহাতাইনি আন। আন হামজা কাসরাতাইনি হামজা ইন। হামজা দম্মাতাইনি হামজা উন। দম্মাতাইনি আন ইন আবার উন ইয়ার উপরে হামজা যখন হামজা থাকবে তখন এটা হামজা ফাতহাতাইনি হামজা ফাতা আন। হামজা হামজা কাসরাতাইনি কাসরাতাইনি উন। হামজা দম্মাতাইনি আন উন। আন ইন উন। মাশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকটা হরফ দিয়ে আমরা তানবিনের অনুশীলন করলাম। এখন কোরআন থেকে আমরা একটু দেখব, কোরআন থেকে শব্দগুলো আমার সাথে একটা আমরা স্পেলিং করে বলি, বাকিগুলো আমরা স্পেলিং ছাড়াও বলতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন তো। হামজা ফাতহা হামজা ফাতানা বা আন বা ফাতহা বা আবা। দাল দাল ফাতহাতাইনি দান আবাদান। বলেন আবাদান 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 আবাদান। আবাদান আবাদান মানে কখনো, সর্বদা, আবাদান সর্বদাই। এরপরে এটা স্পেলিং করি, বলেন তো মাশাআল্লাহ আপনারা। কাসরা রিজকান রিজকান রিজকন বলা যাবে? কান বলা কন যাবে? রিজকন right? রিজকন। রিজকন রিজকন বলেন, রিজকন। রিজকন রিজকন মাশাআল্লাহ, হ্যাঁ, এটা কি হবে? মাসালান। মাসালান 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 হবে মাসালান। মাসালান ফাতহাতাইনি লান। মাসালান, রাইট। এটা বলেন হা দাম্মাহু দম্মা দাল ফাতহাতাইনি দাল দান দম্মা হুদান হুদান, রাইট। হুদান এটা মিম ফাতা মাসওয়ান মাসওয়ান, মাশাআল্লাহ, হ্যাঁ, মাসওয়ান। এটা দম্মা ফাতা মিম মুসাম্মান এটা স্পেলিংটা একটু অন্যরকম হবে, এটা আমরা পূর্ববর্তী তাসবিহে মুসাম্মান মুসাম্মান। এটা মুসাম্মান, মুসাম্মান মুসাম্মান। স্পেলিংটা একটু দেখো তারপরে এটা বলি
রাহমাতান Rahmatan. রাহমাতান অনুগ্রহ দয়া রাহমাতান Fatatan tan rahmatan. মাশাআল্লাহ রাইট ফিআতান ফিআতান আতান বলা যাবে না আতান হ্যাঁ এটা হামজা ফিআতান Tan ফিআতান ফা কাসরা ফি হামজা কাসরা আ ফিআতাল তা ফাতহাতাইনি তান ফিআতান atan. ফিআতান মানে দল বাহিনী হ্যাঁ তুকাতান বলেন কি এটা তুকাতান তুকাতান Tukatan. হ্যাঁ, তুকাতান এরপরে এটা মা আন এখন এই যে এখানে আমরা অনেক লম্বা করতেছি কেন মনে রাখবেন জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ লম্বা করতে হয় হ্যাঁ মাদের আলোচনায় আমরা এগুলো পড়বো আমরা অনেকে এগুলো জানি এগুলোকে আলিফ মাদ বলে এই জন্য এগুলো টেনে পড়তেছি এখানে হ্যাঁ মা আন কি এটা মা আন পানি মা আন পানি এখানে বিনা আন Naan. বিনা আন আন Ina an. ওস্তাদ এটা হান হবে না আন হবে জি বিনা আন হ্যাঁ, বিনা আন জি হাত সামা আন সামাআন আকাশ বা আসমান আকাশ সামা আন বলেন সামা আন সামাআন Ma'an. হ্যাঁ এখানে ওই নোটটা এখানে দেওয়া হয়েছে যে গুলতা ও হামজা এর উপর যখন ফাতহাতাইনি লেখা হয় তখন এই অতিরিক্ত যে আলিফটা আসার কথা এই আলিফটা এখানে আসে না বুঝতে পারলাম ওকে এখন তানবিনের অনুসরণ এখান দেখি কাসরাতাইনি বলেন মাকারিন কি হবে এটা মাকারিন মাকারিন বলেন কয়েকবার বলে দিলেন মাকারিন হ্যাঁ ওয়ালাদিন ওয়ালাদিন ছেলে হ্যাঁ হ্যাঁ আহাদিন বলেন আহাদিন হাটা গলার মাঝখান থেকে আহাদিন কেউ বা একজন আহাদিন রিজকিন রিজিক হ্যাঁ রিজকিন হ্যাঁ ফাদলিন ওই যে আমরা বললাম মিন ফাদলিকা এখান থেকে মিন ফাদলিন অনুগ্রহ মিন ফাদলিন দয়া অনুগ্রহ ফদল লাউহিন কাঠ বা তক্তা স্লেট লাউহিন এখান থেকে ওই যে আমরা বলি না লাউহে মাহফুজ বলি কোরআন নাজিলের যে অবস্থা ওইখানে বলা হয় না লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা নাজিল করেছেন লাউ মানে হচ্ছে কাঠ বা তক্তা এখানে লেখা আছে লাউহুন এখানে রিজিকের ক্ষেত্রে এটা কি রিজকিন হবে না রিজকিন হবে রিজকিন জাটা কি মানে কি জিহ্বার আগে পাতলা এখানে রাতে যদি কাসরা থাকে তাহলে আবার পাতলা হ্যাঁ পাতলা রিজ লাউহিন কি বলবো এটা আমরা লাউহিন মাশাআল্লাহ এরপর এটা বলি ইয়াউমা ইযিন রাইট ইয়াউমা ইযিন সেদিন কাউমিন জাতি কাউমিন বাইতিন বলেন বাইতিন আবার বলেন ঘর বাইতিন মানে কি ঘর ঘর আমরা পড়েছি এটা হ্যাঁ এখন দম্মাতাইনি দেখি আমি কি বলবো এটা লাইবুন আশারুন রটা মোটা
র মোটা কখন হবে? যদি রতে বাসার ফাথা বা দম্মা থাকে, অথবা র সাকিন হয় তার পূর্বে ফাথা বা দম্মা থাকে, এই সব কন্ডিশনে র মোটা হবে। হ্যাঁ, যদি রতে কাসরা বা কাসরা তাইনি এরকম থাকে তখন র পাতলা হবে। এখানে যেহেতু দম্মা তাইনি, যেখানে রটা মোটা। মোটা। বাশারুন, 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 হ্যাঁ, বাশারুন, মালিকুন, মালিকুন, মালিকুন রাজা, অধিপতি, মালিকুন, মালিক, মালিকুন, মালিক, মালিকুন, ওয়াইলুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বলেন আমরা। ওয়াইলুন তাহলে ওয়াইলুন ওয়াইলুন মানে হচ্ছে ধ্বংস। ওয়াইলুন ওয়াইলুন মানে কি? ধ্বংস। ওয়াইলুন, ওয়াইলুন, এটা বলেন তো এই রটা কি হবে? খয়রুন, ওয়াইলুন মোটা, হ্যাঁ। খয়রুন, খায়রুন, খায়র, ওয়াইলুন আমরুন, আমরুন, বলেন আমরুন, আমরুন, হ্যাঁ, আমর, আমরুন, আমরুন, রাইট। এখন এখানে মালাকুন, মালাকুন, আলাকুন যিকরুন, যিকরুন, আবার বলেন, যিকরুন, রাইট, যিকরুন, দালটা পাতলা, হ্যাঁ। ফাউকুন, ফাউজুন, 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 নুন বলা যাবে না, জিমটাকে হ্যাঁ, ফৌজ, ফাউজুন, ফাউজুন, ওই যে ফৌজ বলি না আমরা, ফৌজ, জি, ফৌজ থেকে ফাউজুন মানে দল, ফাউজুন, অথবা ওই যে সৈন্যবাহিনী বলা হয় এটাকে, হ্যাঁ, ফৌজ, হ্যাঁ, ফাউজুন দল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এইখানে মূলত আজকে ছোট করে পড়া হয়েছে, আমাদের শুধুমাত্র তানবিনের যে ব্যবহার, এই তানবিনের ব্যবহারটা এখানে পড়া হয়েছে। তো তানবিনের ব্যবহার করতে গিয়ে আমরা যে দুইটা নিয়ম আমরা এখান থেকে দেখেছি, সেটা হচ্ছে তানবিন কখনোই শব্দের মাঝখানে বা শুরুতে আসে না, শুধুমাত্র কোথায় আসবে? শেষে, শেষে আসবে, রাইট, রাইট। শুধুমাত্র তানবিনটা শব্দের শেষে আসবে। এবং তানবিনের মধ্যে যে আমরা দুই ফাতহা পড়েছি, ফাতহা তাইনি, ডাবল ফাতহা, হ্যাঁ, এই ডাবল ফাতহার পরে একটা অতিরিক্ত আলিফ লিখতে হয়, যে আলিফটা লিখায় আসে কিন্তু পড়ায় আসে না, আসে না, তাই না? এবং এইখানেও একটা এক্সেপশন আছে, যদি হামজা অথবা তার উপরে ডাবল ফাতহা থাকে তখন আর এই আলিফটা লেখা হয় না, গোলতা, গোলতা, রাইট, গোলতা, হ্যাঁ, গোলতা এবং হামজার উপরে যদি দুই জবর আসে তখন এরপর আলিফ আসে না। তাহলে তানবিন সম্পর্কে এই ধারণাটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। জি, তো ওস্তাদ একটা কোশ্চেন ছিল। এই প্লিজ, কয়েকটা স্লাইড আগে একটা জায়গায় দেখলাম ওই লাস্টে আলিফটা না থেকে ইয়া আছে, ওটা ওটা একটু যদি একটু বলতেন। আলিফটা এই যে এখানে আমরা পড়েছিলাম, জায়গায় যেন আগে, না এরপরে, এটার পরে এখন এইখানে আর এই যে এখানে এই মুসাম্মা। যে এটাও আলিফই, হ্যাঁ, এটাও এক আচ্ছা, ধরনের আলিফ, এটাকে ওই যে আলিফ মাকসুরা বলে, মাকসুরা, হ্যাঁ আলিফ মাকসুরা, আচ্ছা আচ্ছা। ডটলেস ইয়া যেটা, এটাকে আমরা আলিফ বলে থাকি, আলিফ মাকসুরা এটা, হ্যাঁ। জি, আর আমরা তাহলে লেখার সময় কি করে বুঝতে পারবো যে আমরা এখানে আসলে আলিফ লিখবো নাকি ইয়া লিখবো? এটার কোনো সহজ কিছু ইয়ে আছে? সহজ হচ্ছে এরকম কিছু শব্দই থাকবে, মানে যে আচ্ছা, শব্দগুলোতে ও জি, ইয়া থাকবে এখানে, হ্যাঁ, হুদান। এখানে ওই আচ্ছা, যে তালিল আছে, অনেকগুলো তালিলের নিয়ম আছে, তো হুদা ইউন ছিল, পরিবর্তন হয়ে অনেক পরিবর্তন হুদান হয়েছে। এটা ওই যে বুঝছি। আমরা গ্রামার ক্লাসে বিস্তারিত পড়বো। বাকি আচ্ছা, নর্মাল ইনশাআল্লাহ। নিয়ম হচ্ছে এই কয়েকটা হরফ, হুদান, মাসওয়ান, মুসাম্মান, এই আচ্ছা, শব্দগুলোতে শেষে এরকম ডটলেস ইয়া থাকবে, এটা আলিফ মাকসুরা, এটাও আলিফ এক ধরনের, হ্যাঁ। জি, জি, ওকে। আচ্ছা হুজুর, এখানে আলিফ লিখলে কি ভুল হবে? হ্যাঁ, ইয়ার আলিফ জায়গায় লিখলে ভুল হবে, আলিফ লেখা যাবে না, যাবেন না। রাইট। আর কোনো প্রশ্ন আছে আমাদের? হুজুর, যে একটা যে মালিক মানে হলো প্রভু বা মালিকের, আমরা কোরআনের মধ্যে মানে সূরা ফাতিহাতে আমরা পাই মানে মালিক, আর সূরা নাসের মধ্যে মালিক, মানে এটা কি অর্থগত
কোনো পরিবর্তন নাই, কিন্তু এখানে উচ্চারণগত একটু টান আছে, এটা আসলে ব্যাপারটা কি একটু এরকম বলতে তাই না? পারবেন? জি জি। মালিকুন, এখানে মালিকুন, দেখুন এখানে ওই যে আমরা গ্রামারে পড়েছি ওই যে সিফাতে মুসাব্বাহা, মুবালাগা, এরকম কিছু শব্দ পড়েছিলাম। মালিকটা মূলত ইসমুল ফাইল, এখানে ইসমুল ফাইল থেকে অর্থ ব্যবহার হয়। এইখানে মালিকুন, এই যে মালিকুনের মাঝে এখানে শব্দ একটু কম। আরবিতে একটা নিয়ম রয়েছে, যেখানে শব্দ বেশি থাকে সেখানে এমফাসাইজ বা তাকিদের অর্থটা বেশি হয়, যেখানে শব্দ কম থাকে সেখানে তাকিদের মিনিংটা কম হয়। তো নরমালি দেখুন তো, এখানে শব্দ বেশি নাকি এখানে শব্দ বেশি? একটা শব্দ হচ্ছে আলোচনা মালিক। করবে শব্দ বেশি। মালিকুনের মাঝে শব্দ বেশি, হ্যাঁ। মালিকুনের মধ্যে যেহেতু শব্দ বেশি, তাহলে এখানে এমফাসিসের অর্থটাও বেশি, হ্যাঁ। এখানে এমফাসিসের অর্থটা কম। বাকি বাংলা ভাষা বলার সময় আমরা এটা অতটা বুঝি না। বাকি যখন যেখানে শব্দ বেশি থাকবে সেখানে এমফাসিসটাও বেশি থাকবে। এটাকে আরবি টার্মে বলা হয়, এটা আপনারা জাস্ট এখান থেকে দেখে রাখি, কাসরাতুল মাবানি তাদুল্লু তাদুল্লু আলা কাসরাতুল মাআনি, হ্যাঁ, মাআনি। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাবানি, মাআনি। মাবানি মানে হচ্ছে হরফ বা শব্দ, অ্যালফাবেট। কাসরা মানে, কাসরা তো আমরা জানি কাসরাতুন কাসিরুন থেকে, তাই না? কাসরা বেশি। যে কাসরাতুল মাবানি শব্দের আধিক্যতা, তাদুল্লু এটা প্রমাণ করে, অর্থাৎ বুঝায়, আলা কাসরাতিল মাআনি অর্থের অতিরিক্ততার উপর। তাহলে শব্দের অতিরিক্ততা বা শব্দের আধিক্যতা অর্থের আধিক্যতাকে বোঝায়। মানে যেখানে শব্দ বেশি থাকবে সেইখানে, যেখানে শব্দ কম তার চেয়ে আধিক্যতা বা এটার এমফাসাইজের যে সিস্টেম, এটা অনেকটা বেশি বোঝাবে। জি, ওস্তাদ এই অর্থ এই একই, রিলেটেড হ্যাঁ। এটা স্যার ওস্তাদ, এটা অক্ষর হবে তাই না? অক্ষর জি। বেশি থাকলে একটা হ্যাঁ, শব্দের মধ্যে। আলিফ আলিফ জি, একটা বেশি। অ্যালফাবেট, অক্ষর, শব্দ না, অক্ষর, রাইট। ওস্তাদ একটা একটা রিলেভেন্ট কোশ্চেন ছিল এখানে। প্লিজ। যেমন সূরা ফাতিহায় আমরা বলতেছি মালিকি ইয়াউমিদ্দিন, আর সূরা নাসে বলছি মালিকিন নাস। এই মালিক এবং মালিক, এই দুইটার মধ্যে তাহলে অর্থের ডিফারেন্সটা কি একটু বলবেন? মানে এখানে অর্থের কোনো ডিফারেন্স নাই, দুইটা অর্থই মালিক, বুঝতে পারলেন? একটু জি গুরুত্ব বেশি এই হয়েছে, যে সূরা গুরুত্ব বেশি হয়েছে। ফাতিহায় যখন মালিকুন নাস আমরা বলি, তখন জি, ওইখানে এমফাসিসটা একটু বেশি, আর মালিকিন নাস এমফাসিসটা কম, হ্যাঁ। কিন্তু এখানে কি কোনো অর্থ মিনিং এ কোনো ডিফারেন্স হচ্ছে না? না, মিনিং এ কোনো ডিফারেন্স হচ্ছে না, মিনিং একই, হ্যাঁ, একই মিনিং, দুইটাই মিনিং। এখানেও আল্লাহ তাআলা মালিক, সবকিছুর মালিক, এই জায়গায়ও হ্যাঁ, মালিকানার অর্থই বোঝাচ্ছে, মিনিং এ কোনো ডিফারেন্স নেই। বাট এখানে তাকিদের একটা অর্থ থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা, জি। মাশাআল্লাহ, রাইট। হুজুর এরকম ব্যাপারটা কি, যে যেমন সূরা ফাতিহা যে মালিকুন ইয়াউমিদ্দিন যেটা, হ্যাঁ, সেখানে একটু আমার করে মনে বলতে হচ্ছে কি, হবে, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না এখন হুজুর? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। মাশাআল্লাহ। আচ্ছা হুজুর, আমি যেটা বলতেছি সেটা ভুল হইতে পারে। আমি যেটা বোঝাচ্ছি যে মালিকিন এখন হইতেছে যে এটা যেটা বড় অক্ষর বেশি, অ্যালফাবেট বেশি, সেখানে গুরুত্বটা এভাবে আসছে যে আল্লাহ তো মালিক, ইহকাল পরকাল সকল কিছুরই মালিক। হুম। হুম, এখানে বৃহত্তর অর্থে বোঝানো হচ্ছে যে মালিক, হ্যাঁ। আর যেটা মালিক শুধু মানে অধিক মানুষের মালিক, এরকম মানে একটা একটা পোর্শনের মালিক, এরকম বুঝাইছে কি না? মানে আমি যেটা, হুজুর বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? হ্যাঁ, আমি বোঝাতে চাচ্ছি যে সূরা ফাতিহার যে মালিক, সেটা হচ্ছে আল্লাহ, ইহকাল পরকাল আসমান জমিন সকল কিছুরই মালিক। আর নাস, সূরা নাসে যে ওখানে শুধু মানুষের মালিক বা মালিক, এরকম কিছু, যে একটা মানে মালিকের একটু মালিকানা পোর্শন কম, এরকম বুঝাইছে নাকি? আমি কি বুঝাইতে এখানে, পারছি? হ্যাঁ, এরকম না, ঠিক তো।
আর যেমন আরেকটা আমি একটু কথা বলি যে রহমান আর রহিম দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, হ্যাঁ। দুটো পার্থক্য রহ আছে। হ্যাঁ, রহমানও দয়ালু, রহিমও তো দয়ালু। মালিক রহমানের দয়াটা একটু বেশি, কিন্তু রহিমটা হলো স্পেসিফিক, যে আল্লাহ পরকালে সে রহিম হয়ে যাবে। শুধু যারা ইমানদার তাদের জন্য রহিম হবে, যারা ইমানদার না তারা রহিম তখন দয়ালু থাকবে না তাদের জন্য। সেক্ষেত্রে একটু হলেও কম দয়ালু বুঝাইতেছে রহিম। আচ্ছা, আমি আমি সে- একটু বলি, হ্যাঁ বলেন শুনি একটা। আমি আমি সেইভাবে আমি একটু বুঝাতে চাচ্ছি যে না, ব্যাপারটা যে রহিম আর রাহিম দুইটার মধ্যে পার্থক্য দয়ার মধ্যে আছে। যে রাহিম হচ্ছে হলো বেশি দয়াবান, মানে সকল মানে কাফের মুশরিক যা আছে সবার প্রতি দয়াবান ওটা হচ্ছে রহমান, রহমান হলো সবার জন্য। রাহিম রাহিম সেটা। যে আর রহিমটা হলো আমরা শুধু পরকালে ইমানদার ব্যক্তির জন্য সে রহিম হয়ে যাবে, অর্থাৎ দয়ালু। মানে দয়াটা কাফেরদের জন্য হবে না এই ক্ষেত্রে রহিম। তাহলে রহমান আর রহিম মানে পার্থক্যটা হালকা একটু আছে, এরকম আমার মনে হয় যে সহজে আমরা বলতে পারি হচ্ছে যে বলা হয় রহমানু ফিদ দুনিয়া। হ্যাঁ, এই যে রহমান ফিদ দুনিয়া, রহিমুন ফিদ দুনিয়া। এখানে হচ্ছে উল্টাপাল্টা এগুলো। রহমান ফিল আখিরা, রহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি বলা হয়। হ্যাঁ, আখিরাতি। এখন এটা হইতে দুনিয়া আখিরাত কেন? রহিম, আল্লাহ তাআলার রহিমটা মানে এখানে একদম আল্লাহ তাআলার রহমতটা অনেক বেশি বোঝাচ্ছে এখানে। এই জন্য আল্লাহ দুনিয়াতে কাফের মুশরিক মুমিন সবার জন্য রহিম, এটা দয়াটা সবার জন্য আছে। কিন্তু রহমানটা বিশেষ করে আল্লাহ তাআলার আখিরাতের জন্য হবে। রহমান ফিল আখিরা মানে ওই জায়গায় আল্লাহ তাআলা শুধু রহমান হবেন কাদের জন্য? মুমিনদের জন্য, যারা মুমিন মুসলমান ইমানদার যারা তাদের জন্য। কাফেরদের ব্যাপারে তখন আল্লাহ তাআলা এই রহম বা দয়ার অর্থটা প্রকাশ হবে না। সিমিলারলি আমরা এই যে মালিকুন যেটা বললাম না, জি জি মালিকুন, এই মালিকুন মানে হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা অণু পরমাণু যা কিছু রয়েছে এবং পুঙ্খানু প্রত্যেকটা বিষয়ের মালিকানা আল্লাহ তাআলার তখন রয়েছে। এটাকে বলা হয় মালিকুন। আর মালিকুন যেটা, এটা হচ্ছে তিনি বিচার দিবসের অধিপতি। অর্থাৎ ওই যে কিয়ামতের যখন বিচার বিভাগ কায়েম হবে, ওই বিচার বিভাগের শুধুমাত্র বিচারকের যে অবস্থানটা ভূমিকাটা আল্লাহ তাআলা ওই জায়গায় আল্লাহ তাআলা এই ভূমিকাটা পালন করবেন। এই জন্য মালিক বলা হয় মালিক। তাহলে মালিক মানে শুধুমাত্র আল্লাহ তাআলা মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন আচ্ছা মানে হচ্ছে বিচার দিবসের মালিক। আর মালিকু ইয়াউমিদ্দিন মানে ওই জায়গায় আল্লাহ তাআলা বিচার দিবসের প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা হিসাব নেবেন। এই দুইটা অর্থ হয় আর কি, মানে যেটা আপনিও বলেন এটাই রাইট, যে মালিকুনের মাঝে তিনার মালিকানার সূত্র যেটা, যে প্রত্যেকটা জিনিসের, অর্থাৎ সেটা একদম অণু থেকে নিয়ে সেটা পরমাণু পর্যন্ত যদি যায়, এই মানে পুঙ্খানুপুঙ্খানু বিষয় প্রত্যেকটা বিষয়ের মালিক হবেন। আর মালিক যখন বলা হচ্ছে তখন একদম এরকম পুঙ্খানুপুঙ্খানু না, বরং ওই জায়গায় আল্লাহ তাআলা জাস্ট বিচারের মালিকটা হবেন। এই জায়গায় এত পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ তাআলা হিসাব করবেন না, বরং ওই জায়গায় আল্লাহ তাআলা তিনার মালিকানার যে বিশেষত্ব সেটাকে একটু কমিয়ে আনবেন, এনে অনেক বিষয় ছাড় দিয়ে দিবেন সেখানে। এই দুইটা মিনিং বোঝানো হয়, একই অর্থ কিন্তু একই। এই যে আমরা মালিকি ইয়াউমিদ্দিন বলি, তাই না? মালিকি ইয়াউমিদ্দিন আর মালিকি মালিকু ইয়াউমিদ্দিন। এই দুইটার পার্থক্য হচ্ছে এইখানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিবেন। এটা কাদের কাছ থেকে নিবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এখানে আল্লাহ তাআলা একদম পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিবেন না,
বরং অনেক বড় বড় বিষয়ের হিসাব নিয়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই জায়গায় মালিক এবং মালিক এর পার্থক্যটা বুঝতে পারলেন? যেটা আমরা ওই যে রহিম এবং রহমানের পার্থক্য বুঝেছিলাম, তুলনামূলক এরকম আর কি। হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান। রাইট। ওকে, আর কোনো প্রশ্ন আছে আমাদের? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষে দোয়া করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। क्या क्या